जावे और गावे लगाना, वो से परेशान अपना बेगाना, वो से परेशान अपना बेगाना। एक जिंदगी में कहियो नमाज नहीं खे, हाँ नमाज नहीं खे। हम हो कैसन मुसलमान बानी लाज नहीं खे, हम हो कैसन निशान बानी लाज नहीं खे। 11টা হয়ে গেছে, মোবাইল দেখি যাচ্ছে, কইছে বাপ তখন কইছে স্ত্রীকে, আরে কো হবি মোবাইল একটু বন্ধ করতে, কো হবি এখন রাইতেছে, এখন তো বন্ধ করতে কর। মা ফেরা কইছে, আচ্ছা তোমার কি হলো? নিন আসলে তো তুমি আপনার সিটে যেতে পারো না, নিচে যেতে পারো, যেমনটা করো গা ঘরে যা করছে তা করছে, যেমনটা করছে তোমার। নিন আসলে ফের মোবাইল বন্ধ আর কিছু করো, নিন চলে আসলে, নিন না মানে ছিঁড়ে খা, কোনো জায়গায় শুয়ে দেখলে নিন চলে আসবে। তোমার হচ্ছে কেমন নিন ও বাজে বাজে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহকে শুয়ে শুয়ে ইয়াদ করা যায় না, যায় না। আজ যুবকেরা বলে রাতে মোবাইল করছি, এরকম করে রাতে 11টা হয়ে যায়, 10টা 11টা অবধি পাশের ঘরে মোবাইল বাজে না, মোবাইল বাজে না, মোবাইল বাজে। মোবাইল দেখতে দেখতে রাত 10টা 11টা করে। বলি কেন? নবী বলেছেন, ভালো করে শুনে যান। নবী বলেছেন যে এশারের নামাজের পরে, এশারের সালাত আদায় করার পরে যদি প্রয়োজনের গল্প হয় তাহলে করো, নচিত শুয়ে পড়ো। অনর্থ সময়টাকে গল্প গুজবে নষ্ট করিও না, গল্প গুজবের সময়টাকে নষ্ট করিও না। আর আমরা কত যে সময়টাকে 2 ঘন্টা 3 ঘন্টা মোবাইল দেখে সময় নষ্ট করে যুবকেরা ঘুমাই। বলি ভাই এতক্ষণ মোবাইল কিনে দেখছেন, কইছে নিন আসে না মৌলভী সাহেব, আপনাকে শোনাচ্ছি শুনেন, আপনাকে নিন আসে না। মোবাইল না দেখলে আপনাকে ঘুম ধরে না। শুনেন, আল্লাহ পাকের নবী বললেন যখন তোমরা রাতে ঘুমাতে যাবে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়াতানে, 2টি আয়াত, এমন আয়াত আছে, এই 2টি আয়াত শোয়ার সময় যদি কোনো মানুষ পড়ে শয়। বলবেন কোন 2টি আয়াত? 2টি আয়াত নবীজি বলে গেছেন, আখিরি আয়াত 2টি সূরা বাকারার, সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি থেকে শুরু করেন, পড়তে পড়তে চলে যাবেন লাস্টে সূরাত, যে পাবেন আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। এবার বুঝতে পারলেন তাইলে যে কোন 2টি আয়াত? সূরা বাকারার আখেরি আয়াত 2টি। নবী বলছেন যদি কোনো মুসলমান রাতের বেলায় পড়ে, ঈমানওয়ালা রাতের বেলায় যদি পড়ে, নবী বলছেন তাকফিকা মিন কুল্লি শাই, সমস্ত জিনিস থেকে তার কাছে অতি উত্তম হবে। আর আজ যুবকেরা বলছে ঘুম আসে না, ঘুমাবার জন্য দুয়া পড়ে ঘুমাতে হবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, কিন্তু তার বদলাতে এই মোবাইল নিয়ে ঘুমাইতে যেছে, কইছে নিন আসে না। আল্লাহ নিন আসবে না, দিলে শান্তি আসে না, ঘুম ধরে না। ঘুম ধরবে, দেখবেন মোবাইল থেকে আগে ঘুম ধরবে। আল্লাহ বলছেন যে শুনো, তোমার ঘুম তোমাকে খুব ধরবে। আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, শান্তি তো আল্লাহর জিকিরে আছে রে মানুষ, শান্তি আল্লাহর জিকিরে আছে।
মোবাইলে শান্তি নাই, মোবাইল দেখে ঘুম ধরবে না, কারণ এমন এমন জিনিস দিচ্ছে, এটা দেখছি তো মনে হবে আর একটু দেখে নি 5 মিনিট, এই যেখানে যে কি হবে। আরে কেসা কাহিনী তো হলো নবেল, তাহলে ওরকমই মানুষের ঘুম চাই না হারাম করা। এখানটা দেখনু, এই যেখানে যাবে যে কি হবে, এইটা একটু দেখে নি, ওখানে হলো তখন প্যাচ করে দিলে, মোড় করে দিলে, এই মোড়ে যে কি আছে, এই করতে করতে 9টা, এই এবার থুয়ে দেবো মোবাইল, ফের এমন করে চলে এলো, এই 5 মিনিট বেড়ে যায়, এখানটা দেখে নি, এই 5 মিনিট 2 মিনিট 7 মিনিট করতে করতে কখন 10টা হলো, কখন 11টা হলো, কখন 12টা হয়ে গেল, খবরই নাই, ধিয়ানই নাই, ফিকিরই নাই। আপনার ধিয়ান আছে ওই দিকে, রাতের দিকে ধিয়ান নাই। বন্ধুরে, রাতটা আল্লাহ রাব্বুল আলামিন জেগে কাটাবার জন্য করেননি, রাতটা আল্লাহ মোবাইল দেখে নষ্ট করার জন্য তৈরি করেননি। আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআসা। মানুষ রে, রাতটাকে আমি আল্লাহ অন্ধকার কালো কেন করেছি? তোর আরামের জন্য করেছি। রাতটাকে পর্দা করেছি, আর দিনটাকে তোমার আরামের জন্য করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। তুমি সারা দিন ক্লান্ত হয়ে খেটে খেটে আসবে, শরীরটা যখন তোমার চুরচুর হয়ে যায়, রাতে তুমি ঘুমিয়ে পড়ো, সকালে উঠতে গেলে আবার তোমার শরীরটা আবার যেমন ছিল তেমন হয়ে যায়। হয় না? পুরো দিন কত খাটলেন, মোবাইল চালাবে और गावे लगाना, मोबाइल बजावे और गावे लगाना। ओह से परेशान अपना बेगाना, ओह से परेशान अपना बेगाना। एकर जिंदगी में कहियो नमाज नहीं खे, हाँ नमाज नहीं खे। हम हो कैसन मुसलमान बानी लाज नहीं खे, हम हो कैसन निशान बानी लाज नहीं खे। 11টা হয়ে গেছে, মোবাইল দেখি যাইছে, কইছে বাপ তখন কইছে স্ত্রীকে, আরে কহবি মোবাইলটা তুই বন্ধ করতে, কহবি এখন রাইট হয়েছে, এখন তো বন্ধ করতে কহ। মা ফের কইছে আচ্ছা তোমার কি হলো, নিন আসো তো, তুমি আপনার শুতে যেতে পারো না, নিচে যেতে পারো, যেমনটা করো, গা ঘরে যা করছে তা করছে, যেমনটা করছে তোমার। নিন আসলে ফের মোবাইল বাজুক আর কিছু করো, নিন চলে আসলে, নিন না মানে ছিঁড়ে খাট, কোনো জায়গাতে শুতে গেলে নিন চলে আসবে। তোমারও যে কেমন নিন ও বাজেছে বাজে গে। হ্যাঁ, আল্লাহু আকবার। শুনেলেন, একটি হাদিস শুনিয়ে যায়, যিনারা গার্জেন হয়েছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে আল্লাহ অভিভাবক করেছে, যাকে গার্জেন বানিয়েছে, আর ওর মাতে হাতে যে লোকগুলো আছে, যেমন আপনি গার্জেন, আপনার 4টা বেটা আছে, আপনার 5টা বেটা আছে, 3টা বেটি আছে, এই 3টা মেয়ে এবং 4টা ছেলে গুনাহ করছে, আর আপনি সব দেখছেন, যেমন মোবাইল দেখছে, ছেলেটা নিজের ভুল বুঝতে পারে না যে এই মোবাইল দেখাতে আমার কতটা ক্ষতি। 1 নম্বরে আমার চোখের জ্যোতি যাবে, 2 নম্বরে ঈমান যাবে, 3 নম্বরে ঘুম জাগার জন্য মাথায় ব্যথা হবে, ডাক্তার দেখালে টাকা যাবে, সকালে সকালে ঘুম তাড়াতাড়ি ভাঙবে না, কাজ যাবে। 4 নম্বরে শরীরে থাকানো হবে, শরীরে কষ্ট পাবে। একটা লোক ঘুম জাগলে এতটা ক্ষতি হয়। ভাইজান, আপনি 1 রাত জলসা শুনেন, পরদিন আপনার মনে হয় কোনো কাজে যাব না, মনে হয় ঘুম ভাঙ্গে না, শরীরটা ম্যাচ করছে, শরীরটা কেমন করছে। কিন্তু ভাইজান গো, একটা রাত জাগলে যদি এতটা ক্ষতি হয়, ও যুবক, প্রত্যেক দিন 12টা অবধি জেগে মোবাইল দেখলে তোমার জীবনের কতটা ক্ষতি হতে পারে। ঠিক না ঠিক? একটা রাত আসল ঘুমের সময়টা কতক্ষণ ভাই? 12টার এদিক, 12-1টা তাক মানুষের জীবনের ঘুমটা সব থেকে দামি। এই ঘুমটা হলো সব থেকে কামিয়াব ঘুম, এই ঘুমটা হলো আসল ঘুম। আর এই ঘুমটার সময়টাকে মোবাইল দেখে নষ্ট করলাম।
আর ওই রাতে আর ঘুম, যখন আসল ঘুমের সময়টা কেটে যাবে ওদিকে ঘুম হবে না। হলো কিরকম, 10 মিনিট একটু চোখটা ভারী হয়ে আসলো, ফের শান্তি পাই না, নিন্দ আসে না ভালো। একবার এই কটে ঘুরবেন, একবার ওই কটে ঘুরবেন, কারণ এক তো দুয়া পড়েননি আপনি। মোবাইল দেখতে দেখতে দুয়া পড়া হবে? হবে? হবে না। একদিন মোবাইল দেখতে দেখতে ঘুমাইন, আর একদিন আপনি দুয়া পড়তে পড়তে জিকির করতে করতে ঘুমাইন। দেখিয়েন তো কতক্ষণে ঘুম মোবাইল দেখতে দেখতে আসে, আর কতক্ষণে ঘুম চোখে দুয়া করতে করতে আসে। ভালো করে একদিন কালকে দেখবেন, দুদিনই একটু ট্রাই করে দেখেন, মাত্র 2টা দিন ট্রাই করবেন। একদিন মোবাইল দেখতে দেখতে ঘুমাইবার চেষ্টা করবেন, যে মোবাইল দেখবো আর চোখ বুনবো, মোবাইল দেখবো। আচ্ছা, চোখ বুঝে বুঝে মোবাইল দেখা হবে জীবনে? চোখ বুঝে বুঝে দুয়া পড়া যাবে? যাবে না? যাবে না। চোখ বন্ধ করে দুয়া পড়া যাবে রে বন্ধু, কিন্তু চোখ বন্ধ করে মোবাইল দেখা যাবে না। আর যখন মানুষ চোখ বন্ধ করবে, অটোমেটিক ধীরে 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 তার চোখটা বন্ধ হবে। দ্বিতীয়তে কথা হলো, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, ও ইমানদারেরা শুনো, আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আমার জিকির করো, তোমরা বেশি বেশি করে আমার জিকির করো। আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম, আল্লাহ বলছেন ইমানদারেরা রে, তোর জীবনের শান্তি, তোর মনের শান্তি, তোর অন্তরে শান্তি আমার এই জিকিরে রয়েছে। আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম, কুলুব মানে দিল, অন্তর। তোর অন্তরে শান্তি কিসে পাবি? বেজিকিরিল্লাহ, আল্লাহর জিকির করাতে তুই শান্তি পাবি। আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দোয়া পড়তে পড়তে শুয়ে যান, কখন 5-7 মিনিট হবে না, 3টে দোয়া পড়া হবে না, ঘুম চলে আসবে। কেন? এত শয়তান আপনাকে মোর করছে, শয়তানের পেরেশানি ধরে নিচ্ছে যে ই মরছে তাও দুয়া কইরা মরছে। शैतान तो चाहिए जो घूमे अवस्था तो साइकिल स्टैंड के जिम्मेदार साइकिल स्टैंड में चले जाए, वहाँ कोई आदमी नहीं दिखाई देता है, तो साइकिल स्टैंड के जिम्मेदार वहाँ चले जाएं।